গোটা গ্রামের সন্তান রোহিত, ভালোবাসার ব্যতিক্রমী ছবি। করোনাকালে গ্রামে আসা মানসিক ভারসাম্যহীন যুবকের দেখভালের দায়িত্ব নিয়েছেন গ্রামের সকলে। করোনাকালে লকডাউনের সময় পথ ভুলে এই গ্রামে এসেছিলেন যুবক। মানসিক ভারসাম্যহীন যুবককে আপন করে নিয়েছে গোটা গ্রাম। গ্রামবাসীরা ভালোবেসে তার নাম রেখেছেন রোহিত। স্মৃতিহীন এক যুবকের এখন ভালোবাসার ঠিকানা পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লকের প্রত্যন্ত প্রতাপপুর এলাকা। সাধারণত চিরাচরিত খবরের বাইরে থাকা এই প্রত্যন্ত গ্রামেই রচিত হয়েছে ভালোবাসার এক গল্প। মানসিক ভারসাম্যহীন এক যুবক, যাকে গ্রামের মানুষ ভালোবেসে নাম দিয়েছেন রোহিত। এই রোহিত এখন গ্রামের অবিচ্ছেদ্য অঙ্গ। এই গ্রাম তাকে নতুন পরিচয় শুধু দেয়নি, দিয়েছে নতুন পরিবার, নতুন জীবন। গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেল, গ্রামের প্রায় প্রতিটি মানুষের প্রিয় এই যুবক। স্থানীয় তৃণমূল কার্যালয়ে গত কয়েক বছর ধরেই তার বসবাসের ঠিকানা। সেখানেই তার বিছানা, কাপড় চোপড়, খাবারের ব্যবস্থা। গোটা এই উদ্যোগের পেছনে রয়েছেন ভালকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাদেরুল শেখ। সাদেরুল জানালেন, গ্রামবাসী সকলের সম্মিলিত প্রচেষ্টায় রোহিত আজ এক নিরাপদ আশ্রয় পেয়েছে। আমরা সবাই ওকে সন্তানের মতো ভালোবাসি। যেদিন প্রথম গ্রামে এলো, মাথা ভর্তি বড় চুল, কাঁধে একটা ঝোলা। আমরাই সেলুন থেকে চুল কেটে স্নান করিয়ে জামা কাপড় এনে দিই। জানা গেল, দিনের বেলায় গ্রামের যে কোনো বাড়িতে দুপুরের খাবার জোগাড় হয়ে যায় রোহিতের। প্রতি রাতে রোহিতকে সাথে করে নিজের বাড়িতে খাওয়ানোর জন্য নিয়ে যান সাদেরুল। যখন লকডাউন হয়, প্রথম যে লকডাউন, সে সময় ছেলেটি হঠাৎ আমাদের এখানে একটা বস্তা কাঁধে করে আসে, কিছু চিকচিকি ভরা ছিল, মাথায় প্রচুর চুলটুল ছিল। আমরা সঙ্গে সঙ্গে এখানে পার্টির ছেলেরা সব দেখতে পেলাম। দেখার পর ওনাকে আমাদের পাশে সেলুন আছে, ওই সেলুনে গিয়ে চুল কাটিয়ে সাবান টাবান নিয়ে এসে ফ্রেশ করে চান টান করিয়ে ওকে ফ্রেশ করলাম। তারপরে আমরা সবাই মিলে ওকে একটা নাম দিলাম রোহিত বলে। তো তখন থেকে এখানেই রয়েছে। এরপর আমরা অনেক জিজ্ঞেস করেছি কি নাম, কোথায় থাকে, বাবার নাম, কোথায় গ্রাম, কোনোভাবে কিছু বলতে চায় না। যে নামটা আমরা এখন রোহিত বলে রাখি, সেটা আমরা কিন্তু আমরাই দিয়েছিলাম নামটা। ও এখন আমাদের এই যে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস দেখছেন, এই পার্টি অফিসে আমরা রেখেছি। এই পার্টি অফিসের ভিতরে আমরা ওর গরমের জন্য ফ্যান লাগিয়ে দিয়েছি, লাইট লাগিয়ে দিয়েছি, এখানেই থাকে। আর খাওয়া দাওয়াটা আপনার দুপুরের দিকে ও যেখানেই পায় খায়। আমাদের গ্রামের মানুষ যে যখন ইচ্ছা ডেকে নেয়, বা কোনো সময় স্কুলে যায়। আমি স্কুলে বলে দিয়েছি, প্রাইমারি স্কুলে আমাদের যেগুলো ICDS আছে ওগুলাতে বলে দিয়েছি যে ওই এলে দুটি করে খাবার দেবে। এবং গ্রামের যে কোনো মানুষের বাড়িতে গেলে খাবারটা কিন্তু দুপুরের দিকে দেয়। আর রাতের দিকটা স্পেশালিস্ট আমি বাড়িতে সঙ্গে করে নিয়ে যাই। আমি যখন রাত 9টার সময় বাড়ি যাই তখন নিয়ে যাই। এবং ও আমাদের প্রতাপপুরে গ্রামের ম্যাক্সিমাম লোক, অর্থাৎ 90% লোকের নামও জানে এবং তাদের ঘর জানে, সব জানে, কিন্তু নিজের পরিচয়টা বলতে পারে না। আমরা চেষ্টা করছি যে ওকে যদি সুস্থ করে মা বাবার কাছে ফিরে দিতে পারি, সেটা আমাদের একটা বড় পাওনা হবে। জানা গেল, সারাদিন রোহিত মূলত পার্টি অফিসেই থাকে, তবে যখনই মন চায় সে বেরিয়ে পড়ে গ্রাম ঘুরতে। গ্রামের স্কুল থেকে শুরু করে প্রতিটি বাড়িতেই রোহিতের অবাধ বিচরণ। ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের যে কোনো অনুষ্ঠানেই তারা নিমন্ত্রণ জানান রোহিতকে। এভাবেই গত কয়েক বছর ধরে গ্রামের মানুষের ঘরের ছেলে হয়ে উঠেছে রোহিত। গ্রামের অপর এক বাসিন্দা বকুল শেখ জানালেন, আমরা সবাই ওকে ভালোবাসি। আশা করি ও একদিন ওর আসল পরিবারকে খুঁজে পাবে। লকডাউনের সময় চলে এসেছিল, তখন তো এই পাটে বেশি থাকে, যে যা দেয় সেটাই খায়। এখানে থাকে, মানে যে যা বলে টুকটাক কথা শুনে খাই দেয়, পাটে বেশি বসে না না কোনো সমস্যা করে না, পাটে বেশি থাকে। যার বাড়িতে যা অনুষ্ঠান হয়, যে যা এনে দিল তাই খেলো, আর এখানেই রইলো। গ্রামের ছেলের মতোই রয়েছে। স্থানীয়রা বিভিন্ন রকমভাবে রোহিতের কাছ থেকে তার ঠিকানা, পরিবারের খোঁজ জোগাড়ের চেষ্টা করেছেন, কিন্তু তাদের সব চেষ্টাই বৃথা হয়েছে। গ্রামের মানুষেরাও চাইছেন অল্প বয়সী ছেলে যদি কখনো নিজের বাড়ির ঠিকানা মনে করতে পারে, যদি ফিরে যেতে পারে নিজের পরিবারের কাছে, নিজের বাবা মায়ের কাছে। হয়তো সাময়িক কষ্ট ঠিকই হবে, তবে রোহিত যদি তার বাবা মায়ের কাছে ফিরতে পারে, আমরা সবাই আনন্দ পাব। এ কথাই বলছেন গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ
কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।